নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বিনা পরীক্ষায় নয় বরং দক্ষ ড্রাইভারদের শিক্ষাগত যোগ্যতা শিথিল করে লাইসেন্স দেওয়ার দাবি তিনি জানিয়েছেন। তার কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি যারা সমালোচনা করছে, উল্টো তাদের নৈতিকতা নিয়েই সকালে সচিবালয়ে প্রেস ব্রিফিং এ প্রশ্ন তুলেছেন তিনি। ফয়জুল্লাহ মাহমুদের রিপোর্ট। লিখিত পরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্সের পক্ষে নৌ পরিবহন মন্ত্রীর যুক্তি হল, চাহিদার তুলনায় ড্রাইভারের সংখ্যা অনেক কম, আর তাই সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে দক্ষ 24,000 ড্রাইভারকে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সুপারিশ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা শিথিলের। কোনো প্রকার টেস্ট ছাড়া লাইসেন্সের পক্ষে নয়। তার মতে দেশে প্রতি বছর 60,000 ড্রাইভার দরকার, অথচ মাত্র 10,000 প্রশিক্ষিত ড্রাইভার লাইসেন্স পেতে পারে। অশিক্ষিত হলেও সে সইটা করতে পারে, অক্ষর জ্ঞান কিছু আছে এবং সে ভালো গাড়ি চালায়। আমরা কি তাকে একটা ড্রাইভিং লাইসেন্স দেবো না? ওই কারণে বলা হয়েছে যে মৌখিক সে সিগন্যালটা সাইনটা চেনে কিনা, এবং সে যদি অশিক্ষিত হয়, গরু ছাগল মহিষ ভেড়ার ছবি তো সে চেনে, আর এই সিগন্যাল তো একটা ছবি, সেই ছবিটা সে ঠিক মতো চেনে কিনা, সিগন্যালটা সে বোঝে কিনা, এইটা দেখলেই তো আপনি তাকে নিতে পারেন। আমরা যানবাহন নতুন করে আমরা আমদানি করব না, গণপরিবহন আমাদের এত আমদানি দরকার নেই, এটা হতে পারে, একটা সিদ্ধান্ত হতে পারে। তার মন্ত্রিত্ব এবং কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে যারা সমালোচনা করছেন, তাদের যোগ্যতা নিয়েই প্রশ্ন নৌ পরিবহন মন্ত্রী। অথচ যারা নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন, নৈতিকতা নিয়ে, তাদেরকে যদি প্রশ্ন করি যে আপনাদের নৈতিকতা কতটুকু আছে সেটা প্রমাণ করেন, আমি সেই সমস্ত লোকের সঙ্গে আমি টক শোতে যাওয়ার জন্য আমি প্রস্তুত, আপনাদের সামনাসামনি হওয়ার জন্য প্রস্তুত। আমি যে কোনো এইসব বিষয়ে আমি আমার দিক থেকে আমি স্বচ্ছ পরিচ্ছন্ন, এটা বিগত দিনে প্রমাণ করেছি রাজনীতিতে, এখন আমি প্রমাণ করতে চাই। সড়ক, সেতু ও রেল বিভাগ নিয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের কাজের পরিধি অনেক বেড়ে যাওয়ায় সড়ক পরিবহন নিয়ে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব তার। শুধুমাত্র যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষে এই এতগুলো সেক্টর, রেল, সেতু, রোড, এই এত কিন্তু করা সম্ভব নয়, একটা লোকের পক্ষে সম্ভব নয়, যত কথাই বলেন না কেন। সুতরাং সড়ক পরিবহনটাকে আমার মনে হয় সেপারেট করে এইটার উপরে গুরুত্ব দিলে পরে আমার মনে হয় যে আমরা এইটা অবিলম্বে, এটা 2-4 দিনের ব্যাপার না, 2-4 বছরের ব্যাপার না, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। আর প্রশিক্ষিত ড্রাইভারের চাহিদা মেটাতে প্রশিক্ষণের সুযোগ অনেক গুণ বাড়াতে হবে বলে মনে করেন তিনি। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।